অভিযোগটা মারাত্মক, তার কারণ অভিযোগ করা হচ্ছে যে 400টি ফর্ম 6 জমা দিতে একজনটা এসেছিলেন ব্যাগে করে, তাকে হাতে নাতে তারা ধরে ফেলেছেন বলে তৃণমূলপন্থী বিএলওদের সংগঠনের তরফে দাবি করা হচ্ছে। আজকের বিরোধী দলনেতা এসেছিল, তিনি বেরিয়ে যাওয়ার পরে তার নির্দেশে পূর্ব মেদিনীপুরের একজন নেতা তিলকধারী হাতে দুটো বড় ব্যাগ নিয়ে তিনি ঢুকেছেন। যখন আমরা জিজ্ঞাসা করলাম তিনি বলছে ফর্ম 6 বেরোনোর সময় খালি হাতে এসছে। আমরা যখন তাকে বললাম তখন বলল 400 ফর্ম 6 জমা করেছি। দর্শক বন্ধুরা, হচ্ছেটা কি শুরু করেছে ভারতীয় জনতা পার্টি আর পশ্চিমবাংলার সাধারণ জনগণ তার নীরব চুপচাপ দেখছে বসে বসে। যাদের নাম কেটে দিয়ে ভোটার তালিকা থেকে এই ভারতীয় জনতা পার্টি ফর্ম 6 জমার মধ্যে দিয়ে পশ্চিমবাংলার ভোটার তালিকায় হাজার হাজার লক্ষ লক্ষ ইউপি বিহারিদের ঢোকানোর চেষ্টা করছে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ধরেছে ভারতীয় জনতা পার্টির একজন নেতা 30,000 ফর্ম 6 নিয়ে জমা করতে এসেছিল সিও দপ্তরে। তা আপনারা দেখেছেন, যা জমা করার শেষ তারিখ ছিল 19শে জানুয়ারি। 19শে জানুয়ারি যেই ফর্ম 6 জমা করার শেষ তারিখ ছিল, সেই ফর্ম 6 এখনো পর্যন্ত আজকের মার্চ মাস শেষ হয়ে গেল, তারপরেও পর্যন্ত কিভাবে একেবারে সিও দপ্তরে এসে ভারতীয় জনতা পার্টির নেতারা জমা করছে। বিজেপির তরফ থেকে এই যে চিঠি কুন্দন সিং এবং যে ছবিগুলো আমি আমার এক্স হ্যান্ডেলে দিয়েছি আপনারা দেখতে পাবেন, এরা নিজেরা এসে ফর্ম 6 বস্তায় করে ব্যাগে করে সিইও অফিসে জমা দিয়ে গেছে। আর এখানেই শেষ নয়, গতকাল অভিষেক ব্যানার্জির এই হাতে নাতে ধরার পরেও আজকের সিও দপ্তর থেকে শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পরে প্রায় 400 ফর্ম 6 নিয়ে দুজন ভারতীয় জনতা পার্টির পূর্ব মেদিনীপুরের কার্যকর্তা নির্বাচন কমিশনের দপ্তরে ঢুকতে গিয়ে ধরা পড়েছে। নির্বাচন কমিশনের দপ্তরে ঢুকতে গিয়ে আজকের গতকালের এত বড় ঘটনার পরে কত বড় সাহস, তাহলে ভাবুন, ভারতীয় জনতা পার্টির দুজন কার্যকর্তা ধরা পড়েছে আজকের সিও দপ্তরের সামনে থেকে। আর সে বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালকে প্রশ্ন করলে তিনি বলছেন তিনি কিচ্ছু জানেন না, তার কাছে কোনো খবর নেই এ বিষয়ে। আমার অফিসে 30,000 এসছে या কত এসছে আমার কাছে সঠিক খবর নেই। আমি তো অফিসে বসে আছি, আমার কাজ নিষ্পত্তি করছি। যখন আমার কাছে ডাকে আসবে या কখন আমার কাছে কোনো কমপ্লেন্ট আসবে তো আমি খবর দেবো কত এসছে। যেটা ইউপি বিহার থেকে কোথায় থেকে অ্যাপ্লাই করেছে ওটা না, উনি কিচ্ছু জানেন না। উনি হচ্ছে একেবারে শিশু ভোলানাথ, একেবারে কিচ্ছুটি জানেন না উনি। পশ্চিমবাংলায় যে বর্তমানে লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে যাদের নাম চলে গিয়েছে আন্ডার অ্যাডজুডিকেশনে, তাদের কতজনের নাম উঠেছে, কতজনের এখনো পর্যন্ত সমাধান হয়েছে, অর্থাৎ যে সাপ্লিমেন্টারি লিস্টগুলো বেরাচ্ছে সেখানে কত নাম ডিলিটেড বা কত নাম রয়ে গিয়েছে তার কোনো হিসাব ওনার জানা নেই, উনি তা বলতে পারবেন না এখনো পর্যন্ত। এই পশ্চিমবাংলা থেকে যে কারণে ওনার প্রপিতারা এসআইআর করাচ্ছে বাংলাতে, সেই কতজন রোহিঙ্গা কতজন বাংলাদেশি ধরা পড়েছে না তাও উনি বলতে পারবেন না। এখনো পর্যন্ত কত ফর্ম 6 ফর্ম 7 জমা পড়েছে না তাও উনি বলতে পারবেন না, সেসব খবর উনি রাখেন না। উনি কেবল জানেন কি, উনি কেবল করতে পারবেন কি বা বলতে পারবেন কি কতজনকে উনি ট্রান্সফার করেছে বা বদলি করেছে, কোন কোন দপ্তর থেকে কাকে সরিয়ে দিয়েছে। ভারতীয় জনতা পার্টির কথায় নির্বাচনের আগে কতজনকে উনি এখান থেকে ওখানে পাঠিয়েছে আর ওখান থেকে এখানে পাঠিয়ে দিয়েছে। এক লপ্তে 83 জন বিডিও এবং এআরওকে বদলির প্রস্তাব অনুমোদন করল নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি বদলি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে 14 জন। নন্দীগ্রামের 1 ও 2 বিডিওরা আছেন এর মধ্যে। দক্ষিণ 24 পরগনায় 11 জনকে বদলি করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে এই বদলি সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। একদিকে ইচ্ছামতো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিক কর্মচারীদের বদলে ফেলা এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের নাম করে কেন্দ্রীয় সরকারের, হ্যাঁ আমাদের কাছে খবর আছে, ভুরি ভুরি ডি গ্রুপ ক্লার্কদের নিয়ে এনে বসানো হচ্ছে। আর অন্যদিকে নির্বাচন কমিশনের এই লাগাম ছাড়া দুর্নীতি ও দাদাগিরি। আর এই সব কিছু নিয়ে তুমি যদি আদালতে ছুটে যাও তাহলে আদালতও বিরক্ত। আদালত বলছে অন্যান্য সব রাজ্যে এসআইআর হচ্ছে, কেন কেবলমাত্র পশ্চিমবাংলার ক্ষেত্রে এত সমস্যা হচ্ছে? ডিআর মাননীয় বিচারক মহাশয়, হ্যাঁ এই কারণেই পশ্চিমবাংলার এসআইআর এত সমস্যা হচ্ছে, যে কারণগুলো অন্যান্য রাজ্যের ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রয়োগ করেনি। নির্বাচন কমিশন ভারতবর্ষের অন্যান্য কোনো রাজ্যের এসআইআরে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো শব্দ ব্যবহার করেনি, কিন্তু সেই শব্দ ব্যবহার করে কেবলমাত্র সেই একটা কাঁচির মাধ্যমে 2002 ম্যাপিং তালিকায় নাম থাকার পরেও লক্ষ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে কেটে বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ এই কারণেই পশ্চিমবাংলার এসআইআর এত সমস্যা হচ্ছে এবং তাদের পুনরায় লোক দেখানো সমাধান করানোর জন্য ওনারা মাইক্রো অবজারভার নামে এক বস্তুর আমদানি করিয়েছে ভিন্ন রাজ্য থেকে। হ্যাঁ কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলো থেকে একাধিক মাইক্রো অবজারভার নিয়ে এসে যারা বাংলার সৃষ্টি সংস্কৃতি কালচার বা ঐতিহ্য টাইটেল সারমর্ম কোনো কিছুই বোঝে না, বাংলার ব বোঝে না, তাদেরকে এনে ব্যানার্জি কেন বন্দ্যোপাধ্যায় হলো, শেখ কেন এসকে হলো, এই সমস্ত দাদাগিরি দেখিয়ে নির্বাচনী তালিকা থেকে আকচার পশ্চিমবাংলার ভূমিপুত্রদের নাম কেটে বাদ দিচ্ছে এবং সেই জায়গায় একাধিক ভুল থাকার পরেও, একাধিক প্রবলেম থাকার পরেও অবাঙালি ভোটারদেরকে তারা সংযুক্ত করছে, ভোটার তালিকায় নাম তুলে দিচ্ছে। হ্যাঁ মাননীয় ধর্মাবতার এই কারণেই
পশ্চিমবাংলার এসআইআর নিয়ে এত সমস্যা হচ্ছে এবং বারবার আপনাদের কাছে ছুটে যেতে হচ্ছে। अभी तो सिर्फ उनके नाम कट रहे हैं, फिर भी ममता दीदी के पेट में गुड़ 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 होने लगा है। ममता दीदी धैर्य रखो, सिर्फ नाम काटना नहीं, भाजपा सरकार आने के बाद एक एक घुसपैठिए को चुन चुन कर बंगाल के बाहर निकालने का। কি চমকে উঠলেন নাকি? না, চমকানোর মতো কিচ্ছু নেই। কেবলমাত্র আপনি যদি ভেবে থাকেন যে ভোটার তালিকা থেকে আপনার নামটা বাদ পড়েছে, পরবর্তীতে আপনার নামটা উঠে যাবে, না, সেগুড়ে বালি মশাই। এনাদের চক্রান্ত আরো গভীরে, আরো সুদূরে। কেবলমাত্র এই মুহূর্তে যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, হ্যাঁ, যদি আগামী দিনে তাদের ভোটার তালিকায় নাম উঠে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকতো ও বাকি কোনো সম্ভাবনা উড়ে যেত, তাহলে আমরা এই পর্যন্ত চুপ করে থাকতে পারতাম, এত গলা ফাটিয়ে চিৎকার করে আপনাদের সামনে প্রতিবেদন করতাম না। করছি এই কারণে, এই ভারতীয় জনতা পার্টি, এই কেন্দ্রীয় সরকার একদিকে বলছে স্বাধীন স্বতন্ত্র নির্বাচন কমিশন ভোটার তালিকা ঝাড়াই করার জন্য নিয়ম অনুযায়ী, যা নাকি বিগত দিনে বহুবার হয়েছে, সেই নিয়ম পালন করার জন্য তারা নাকি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করছে, ভোটার তালিকা ঝাড়াই বাছাই করছে। এর সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই, ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই, কেন্দ্রীয় সরকারের কোনো সম্পর্ক নেই, স্বরাষ্ট্র মন্ত্রকের কোনো যোগ সাজস নেই। কিন্তু আবার সেই ভারতীয় জনতা পার্টি, সেই কেন্দ্রীয় সরকার, সেই স্বরাষ্ট্র মন্ত্রকের মাথায় বসে থাকা অমিত শাহ এই বাংলায় এসে হুমকি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে, যাদের বর্তমানে এই পশ্চিমবাংলার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ছে, তাদের আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার এলেই পশ্চিমবাংলা থেকে বার করে বাংলাদেশ পাঠানো হবে। হ্যাঁ, এটাই হচ্ছে ওনাদের ক্রোনোলজি। আর তা একটু বোঝার চেষ্টা করুন বাংলার বাঙালি, কি সুন্দর না? আর এই সব কিছুর জন্য যদি এই নির্বাচন কমিশনকে ভারতীয় জনতা পার্টির দালাল বলা হয়, তাহলে পশ্চিমবাংলার এক অংশের পণ্ডিত বাঙালি বা অন্ধভক্ত নয়, আদালতেরও ফুলে মালসে হয়ে যাচ্ছে। তাহলে ভাবুন এবারে বাংলার বাঙালি তোমরা কোথায় যাবে? আমার একটা ছেলে নেই, আমার স্বামী নেই, আমার তো কেউ নেই। আমার ভোটটা ছিল, আমি ওইটা যাই হোক আমি খুব থাকতাম, কিন্তু আমার সেই ভোটটাও আমার শেষ মুহূর্তে কেড়ে নিল। কেবলমাত্র ক্ষমতা দখলের ঘৃণ্য চক্রান্ত সফল করতে একটা রাজনৈতিক দল এই পশ্চিমবাংলার 10 পুরুষের ভূমিপুত্র বাংলার বাঙালিকে ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে চক্রান্ত করে, আর সেখানে ইউপি বিহারের নন বেঙ্গলিদের ভর্তি করছে। আর তা দেখে এই পশ্চিমবাংলার একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ছাড়া বাকি সমস্ত রাজনৈতিক দল মুখে কুলুপ এঁটে বসে রয়েছে। উল্টে তো দেখলাম সেদিনকে বিপ্লবী পার্টির নেতা মোহাম্মদ সেলিম সাহেব গিয়ে বলে এলেন কমিশন নাকি যা করছে খুব ভালো করছে। কংগ্রেসের কথা বলে লাভ নেই, তাদের তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যারা এই পশ্চিমবাংলার মুসলমানদের নাকি অবহেলা বঞ্চনা দেখে আর সহ্য করতে না পেরে পশ্চিমবাংলার মুসলমানদের উদ্ধার করার জন্য, তাদের দাবি দাওয়া আদায় করার জন্য, তাদেরকে মূল স্রোতে ফেরানোর জন্য এই পশ্চিমবাংলায় রাজনৈতিক দল খুলে বসেছে, সেই নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির বা ভোট কাটুয়া আসাউদ্দিন ওয়েসি কটা প্রতিবাদ করেছে, কতবার সিও দপ্তরে গিয়েছে, কটা ধর্ণা দিয়েছে, কতবার এই পশ্চিমবাংলার এসআইআর এর তালিকা থেকে বাদ পড়া মুসলমানদের জন্য তারা রাস্তায় নেমে আন্দোলন করেছে, কতবার ওনারা এই পশ্চিমবাংলার মুসলমান অধ্যুষিত জেলা মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে, যেখানে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কোপে সব থেকে বেশি সর্বাধিক মুসলমানদের ভূমিপুত্রদের নাম বাদ পড়েছে, তাদের জন্য আন্দোলন করেছে, মাঠে নেমেছে বা আদালতে ছুটে গিয়েছে। আর আসাউদ্দিন ওয়াইসি, যিনি বড় বড় ডায়লগ মানেন, তার দল ও তিনি নাকি বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। আর সেই আসাউদ্দিন ওয়াইসি এই পশ্চিমবাংলার এসআইআর এ বাদ পড়া মুসলমানদের জন্য আওয়াজ তোলা তো দূরের কথা, তিনি কোথায় কোথায় মিছিল করছেন, নির্বাচনের আগে কোথায় কোথায় পার্টি দিচ্ছে, মিটিং করছেন, যেখানে ভারতীয় জনতা পার্টি দুর্বল, যেখানে বিরোধী শক্তি সবল, যেখানে ভারতীয় জনতা পার্টি দুর্বল, মালদা মুর্শিদাবাদের মতো জেলাতে, যে মালদা মুর্শিদাবাদ থেকে ভারতীয় জনতা পার্টি মাত্র 2-4টা আসন পেয়েছে, তৃণমূল কংগ্রেস 90% আসনে জয়লাভ করেছে, 30টা আসন তৃণমূল কংগ্রেস মালদা মুর্শিদাবাদ থেকে জয়লাভ করেছে। আর এই আসাউদ্দিন ওয়েসি সেই মালদা মুর্শিদাবাদ বিজেপি বিরোধী শক্তি যেখানে স্ট্রং, সেখানে এসে নির্বাচনের আগে প্রার্থী দিচ্ছে, সেখানে এসে নির্বাচনের আগে ভোট কাটুয়া হয়ে তৃণমূল কংগ্রেসের ভোট ভাঙার জন্য প্রচার করছে। হ্যাঁ, উনি এত বড় বিজেপি বিরোধী যে ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ, জঙ্গলমহল বা মেদিনীপুরে প্রার্থী দিচ্ছে না, মেদিনীপুরে এসে প্রচার করছে না, প্রচার করছে কোথায়? যেখানে বিজেপি রাজনৈতিক দল শক্ত ঘাঁটি গেড়ে বসে রয়েছে, যেখানে বিজেপিকে রুখে দিয়েছে বিজেপি রাজনৈতিক দল, সেখানে উনি প্রার্থী দিচ্ছে। ওনার ক্ষমতা নেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী দেওয়া, ওনার ক্ষমতা নেই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে প্রার্থী দেওয়া। আর এই কারণেই বলি, এই হুমায়ুন কবির, আসাউদ্দিন ওয়েসি বা নওশাদ সিদ্দিকী, এরা ভারতীয় জনতা পার্টির ফান্ডিংয়ে চলা ভারতীয় জনতা পার্টির বি টিম। এদের কাজ ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে দুর্বল, সেখানে সেখানে প্রার্থী দিয়ে বিজেপি রাজনৈতিক দলের ভোট কেটে ভারতীয় জনতা পার্টিকে সুবিধা করে দেওয়া। আর এই কারণেই আমরা বলি এই আসাউদ্দিন ওয়েসি, হুমায়ুন কবির বা নওশাদ সিদ্দিকী ভারতীয় জনতা পার্টির ভোট কাটুয়া পাখি, যাদের দেখা যায় কেবলমাত্র নির্বাচন এলে না, পশ্চিমবাংলার এসআইআর এর কোপে যখন লক্ষ লক্ষ মুসলমান ভোটারের নাম বাদ পড়েছিল, তখন এদের খুঁজে পাওয়া যায়নি। যখন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে
মুসলমানদের ধরে ধরে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছিল তখন এদের খুঁজে পাওয়া যায়নি। যখন পশ্চিমবাংলার মুসলমানদের ওপরে মব লিঞ্চিং করা হচ্ছিল দুর্গাপুরে তখন এদের প্রতিবাদ করতে দেখা যায়নি। যখন চিকেন প্যাটিস বিক্রেতাকে পিটিয়ে মারা হচ্ছিল এই পশ্চিমবাংলার হিন্দু মাতব্বরদের দ্বারা তখন এদের খুঁজে পাওয়া যায়নি। এরা পশ্চিমবাংলার মুসলমানদের সংরক্ষণ নিয়ে কোনোদিন কথা বলেনি, কিন্তু এদেরকে দেখা যায় ঠিক নির্বাচনের আগে, এদেরকে দেখা যায় ঠিক সেই জায়গায় যে জায়গায় ভারতীয় জনতা পার্টি দুর্বল ও বিজেপি রাজনৈতিক দল শক্তিশালী, সেখানে এরা প্রার্থী দেয়, তাদের ভোট কাটে এবং ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসার রাস্তা তৈরি করে দেয়। আর যদি তা না হতো তাহলে এই গজিয়ে ওঠা মুসলমান দলটি রাজনৈতিক দলগুলো সেই জায়গায় প্রার্থী দিত যেখানে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী। আর আসাউদ্দিন ওয়েসি তো একঘাট ওপরে। আসাউদ্দিন ওয়েসি এই পশ্চিমবাংলায় এসে মুসলমানদের নিয়ে এত কথা বলছে, এত বড় বড় ডায়লগ ঝাড়ছে, আর সেই আসাউদ্দিন ওয়েসির দল মিম উত্তরপ্রদেশের সাহারানপুরে মিউনিসিপ্যাল কর্পোরেশন গঠন করেছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে গাঁটছড়া করে, অর্থাৎ জোট করে। সাহারানপুরের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ও আসাউদ্দিন ওয়েসির দল নির্বাচনী ফলাফল বেরোনোর পর জোট করে সেখানে মিউনিসিপ্যাল কর্পোরেশন গঠন করেছে, যেখানে চেয়ারম্যান হয়েছে মিমের ক্যান্ডিডেট আর ভাইস চেয়ারম্যান হয়েছে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট। আর সেই আসাউদ্দিন ওয়েসি আবার পার্লামেন্টে দাঁড়িয়ে ফেস টুপি পরে দাড়ি চুলকে বড় বড় ডায়লগ মারে। আর এই কারণেই বলি, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও হিন্দু মুসলমান শিখ ইসাই সমস্ত সম্প্রদায়ের জন্য যদি কেউ বুক চিতিয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির চোখে চোখ রেখে লড়াইটা করে তা একমাত্র তৃণমূল কংগ্রেস করছে। না কোনো দালালি করতে এখানে বসিনি, তৃণমূল কংগ্রেসের প্রচার করতেও বসিনি। একটু বাস্তবের মাটিটা আপনারা ঘেটে দেখবেন, কারণ বর্তমানে যখন এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেখানে 2002 এর ম্যাপিং এর নাম রয়েছে সেখানে লক্ষ লক্ষ মুসলমানের নাম বাদ পড়ছে এবং তাদের নাম বর্তমানে আন্ডার অ্যাডজুডিকেশনে তুলে দিয়েছে, অর্ধেকের নাম ডিলিট করে দিয়েছে। কে ভোট দিতে পারবে কে ভোট দিতে পারবে না তা তারা জানতে পারছে না। আর সেই পরিস্থিতিতে এই পশ্চিমবাংলায় এসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিয়ে যাচ্ছে এসআইআর যাদের নাম বাদ পড়বে ক্ষমতায় এলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি নাকি তাদের বাংলাদেশে ডিপোর্ট করবে। নিয়ে কোন রাজনৈতিক দল কটা প্রতিবাদ করেছে, কোন রাজনৈতিক দল কতবার আদালতে ছুটে গিয়েছে, কোন রাজনৈতিক দল কতবার সিও দপ্তরে গিয়ে ধর্ণা দিয়েছে। কংগ্রেসের কথা বাদ দিন, ওরা নয় হাতে চুরি পরে নিয়েছে। আর সিপিএম তারা তো না যথেষ্ট না তটস্থ। কিন্তু যারা এই পশ্চিমবাংলার নিজেদের মুসলমান দরদি বলে দাবি করছে, ভোট কাটতে মাঠে নেমেছে, নির্বাচনের আগে দল খুলে প্রার্থী দিচ্ছে, তারা কতবার প্রতিবাদ করেছে, তারা কটা প্রতিবাদ করেছে, তারা কতবার সিও দপ্তরে ছুটে গিয়েছে। আইএসএফ আটকে আছে ভাঙড়ে, হুমায়ুন কবির ব্যস্ত মুর্শিদাবাদে। হ্যাঁ, একমাত্র যদি এই বাংলার বাদ পড়া সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের জন্য বারবার কেউ দরবার করে থাকে, কেবলমাত্র সংখ্যালঘু মুসলমানদের কথা আমি বলছি না, সমস্ত সম্প্রদায়ের বাংলার ভূমিপুত্র যারা, তাদের জন্য যদি কেউ এখনো পর্যন্ত দাঁতে দাঁত চিপে নির্বাচনী লড়াইয়ের সঙ্গে কমিশনের সঙ্গে লড়াই করে যেতে পারে, সেটা তৃণমূল কংগ্রেস করছে। আর তারপরেও যদি এই পশ্চিমবাংলার মুসলমানরা তাদের সেই দরদিয়া ভাইদের, ভোট কাটুয়া ভাইদের নিজেদের ভোটটা ভাগ করে দেয়, তাহলে আগামী দিনে এই পশ্চিমবাংলার মাটিতে ইউপি, বিহার, গুজরাট, উড়িষ্যা দেখার জন্য তারা প্রস্তুত থাক। কিন্তু আমাদের মতো যারা ভারতীয় জনতা পার্টির মতো ফ্যাসিস্ট ও উগ্র সাম্প্রদায়িক শক্তিকে এই পশ্চিমবাংলা থেকে বিতাড়িত করতে চায়, এই পশ্চিমবাংলায় ঘাঁটি দিতে চায় না, তাদের একটাই কাজ, চোখ কান খোলা রাখতে হবে। এই নির্বাচনের সময় আপনার এলাকায় যারা ভারতীয় জনতা পার্টির মধ্যে ফ্যাসিস্ট উগ্র সাম্প্রদায়িক শক্তিকে এই পশ্চিমবাংলায় রুখে দিতে চায়, তাদের একটাই কাজ, চোখ কান খোলা রাখতে হবে। নির্বাচনের আগে আপনার এলাকায়, আপনার পাড়ায় বা নির্বাচনের দিনে আপনার এলাকায়, আপনার পাড়ায়, আপনার বুথের চারপাশে যদি অপরিচিত কাউকে দেখেন, ভোট দেওয়া তো দূরের কথা, ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছানো তো তার দূরের কথা, তার আগে তাকে গাছে বাঁধুন, বেঁধে বাপ ঠাকুরদার নাম জিজ্ঞাসা করুন। কারণ এই নির্বাচনে না পারলে ধর্মীয় ফ্যাসিস্ট শক্তিকে আর কোনোদিন রোখা যাবে না এই পশ্চিমবাংলার মাটিতে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।